দুর্নীতির তীরে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল কাণ্ড থেকে শুরু করে একাধিক হুমকি ও উস্কানিমূলক মন্তব্যে একেবারে জেরবার অভিষেক। এবার কোটি কোটি টাকার মাটি চুরির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভার মধ্যে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের এমএলএ লেক নামে একটি সরকারি সম্পত্তি থেকে কয়েকশো কোটি টাকার মাটি চুরির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ তুলে সরব রাজ্য বিজেপির নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্তসহায়ক সুমিত রায় সহ বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল ও অন্যান্য নেতৃত্বদের বিরুদ্ধে কালীতলায় আশুতি থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। আগে প্রতিবাদের ভাষা ছিল না, কিন্তু ক্ষমতার পালা বদলে এখন ভয় আউট, ভরসা ইন। দেখুন, এই ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে বিপুল পরিমাণে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে এবং আপনারা নিজেরাও দেখেছেন যে এই মাটির গাড়িগুলোর ফলে কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। প্রতিবাদের কোনো ভাষা ছিল না। বারবার আমি কমপ্লেন করেছিলাম, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। এডিএমএলআর ডিপার্টমেন্ট, ডিএমএ পক্ষ থেকে বিএলআর গুলো সবাই মুখ বুজেছিল। তা এখন সরকার চেঞ্জ হতে গিয়ে আমরা সেই সমস্ত পুরনো কমপ্লেন গুলো আমরা বার করেছি এবং আমরা নতুন করে কমপ্লেন এফআইআর করছি, যাতে ভাইপো এবং তাদের গ্যাং, যারা এতদিন ধরে দুষ্কর্ম করে গেছে, পরিবেশে ভারসাম্য নষ্ট করে গেছে, কোনো রকম আইন মানেনি, সে ফিশারিজ অ্যাক্ট হোক, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট হোক, মিনারেলস অ্যাক্ট হোক, এবং সরকারি জমির মাটি কেটে যেভাবে সারদাতে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই সারদার জমিকে ইডি কবজাতে রেখে সেগুলোকে বিক্রি করে গরিব মানুষের পয়সাগুলো দেওয়া হবে। সেখান থেকে প্রায় 400-450 কোটি টাকার মাটি বিক্রি করে দিয়েছে ভাইপো এবং তার বাহিনী। মেট্রো রেলের জমি কেটেও মাটি চুরির অভিযোগ সামলে আনলেন বিজেপি নেতা। 163 বিঘা জমি থেকে মাটি তুলে বিক্রি করা হয়েছে। গভীর খননের ফলে আসতে পারে বিপদ, আশঙ্কায় এলাকাবাসী। 300 কোটি টাকার মাটি বিক্রি হয়েছে বলে দাবি বিজেপি নেতার। সে মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে, সেই কারশেডের পেছনের জায়গা থেকে, এই হচ্ছে মেট্রো রেলের কারশেড, তার কারশেডের শেষ, এখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে প্রায় হচ্ছে 163 বিঘা। এই 163 বিঘা জমি পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে এবং তার ফলে একটা কম্পোজ সৃষ্টি হবে, ভূমিকম্প যখন হবে, এবং আশেপাশে বিল্ডিং এরও প্রভাব পড়বে। এটা একটা সায়েন্স, এরা কোনো সায়েন্স বিজ্ঞান বানায়নি, এরা শুধু নিজেদের আখের করেছে। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে, বন্যায়, ওর কিচ্ছু আসে যেত না, ওর শুধু টাকা চাইতো। এবং এর ফলে প্রায় 300 কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। 2018 থেকে লাগাতার মাটি কাটা হয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগে সরব বিজেপি সহ স্থানীয়রা। যে কিরকম ভাবে মাটি এরা বিক্রি করেছে, এটা হচ্ছে আপনার 2017 সালে, এটা হচ্ছে স্যাটেলাইট পিকচার। একই জমি দেখতে পাচ্ছেন যে এখানটায় পুরো গ্রিনারি ফিল্ডস রয়েছে, কোন রকম এখানে পুকুর বা দিঘি ছিল না। সেখানটায় আপনার প্রথম শুরু হয় 2018-তে একই চিত্র, 2020-তে একই চিত্র প্রথম শুরু করে, নাম দিল ওরা এমএলএ লেক। এমএলএ মানে দিলীপ মণ্ডল। এবং তারপরে শুরু হচ্ছে এটা 2021, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন 2023-এর অবস্থাটা দেখুন, সিনারি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কত বড় মাটি কেটে নিয়েছে কতটা জায়গা জুড়ে, এবং আজকে পরিস্থিতি হচ্ছে এরকম বিশাল বিশাল ওরা কেটে নিয়েছে, যেটা 163 বিঘা স্লটে যোগ। এ তো সবে শুরু। এতদিন লোকে ভয়ে অভিযোগ জানাতো না, আরো অনেক অভিযোগ আসবে। উপযুক্ত তথ্যের ভিত্তিতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কি আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আর অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। উল্লেখ্য, এখনো গা ঢাকা দিয়ে আছেন অভিষেকের আত্মসহায়ক। এদিকে সই জাল কাণ্ডে আদালতের রক্ষা কবচ পেলেও এখন ইডির স্ক্যানারে অভিষেক। সোমবারই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স সংস্থার লেনদেন সংক্রান্ত তথ্য তলব করে ইডি। চাওয়া হয় সম্পত্তির খতিয়ান। প্রায় 11 ঘন্টা জেরা করা হয় অভিষেককে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে অসহযোগিতা করেছেন বলে সূত্রের খবর। এরপর ফের মাটি চুরির অভিযোগ। এবার কি অভিষেকের গ্রেফতারি স্রেফ সময়ের অপেক্ষা? রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।